পাখিগণ মনে গণে ওঠে তরাস, মানে ভয়। কি ভয় হচ্ছে? যে অনেক বেলা হয়ে গেল, রাধা গোবিন্দ যুগল আছে, রাধারানীর ঘর ভালো নয়, এখন জাগাতে না পারলে কুটিলে এলে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। এদিকে নিশি প্রভাত হলে পাখিরা সব গুঞ্জন শুরু করে দেয়, পাখিদের পূজন শুরু হয়ে যায়। তাই যেই না নিশি প্রভাত হয়ে গেছে, অমনি আম্বে কোকিল ডাকে কদম্বে কোকিলের ডাকটি কেমন? কোকিলের ডাক সবাই জানি যে কোকিল সাধারণত কুহু 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 স্বরে ডাকে। আজ কিন্তু কোকিল কুহু কুহু বলছে না, আজ কোকিল কি স্বরে ডাকছে জানেন? আজ কোকিল ডাকে কুহ কুহ, কুহু বলে না, কুহ, কু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কুহ মানে অন্ধকার, তুই আবার হ, কেন চলে গেলি বাবা? তাই কোকিলের এই কুয়া কুয়োর রব শুনে ময়ূর ডাকছে। ময়ূরের ডাকটি কেমন সবাই জানি আমরা, কেউ কেউ কেউ, আজ ময়ূর ডাকে কেউ কেউ, বলে গোলমাল করে কেউ, গোলমাল করে কেউ, গোলমাল করে কেউ, আমাদের রাধা গোবিন্দ ঘুমায়ে আছে, গোলমাল করে কেউ, রাধা গোবিন্দ ঘুমায়ে আছে, গোলমাল কদম্বে মৌর অদ্রারিম্বে বসিয়া পিত করায়ে মধুরা, অদ্রারিম্বে বসিয়া তোমরা বলে করো জানা কেউ বলে করো
বসে ডাকে কপট কপতি রাখা ডালে বসে ডাকে কপট কপতি রাখা ডালে বসে ডাকে কপতি মানে বাবা এক জাতের পায়রা। তা পায়রা ডাক আমরা সবাই শুনেছি। পায়রা কিভাবে ডাকে না বকবকম 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 বকরকটম বকরকটম। তো বলছে সে কপট কপতি ডাকছে দেখুন বকবকম 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 দয়া করে বকবকম দয়া করে বকবকম দয়া করে বকবকম 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 দয়া করে বকবকম কপতি বাবা। হ্যাঁ এক জাতের কয়রা। এখন একদিন বসে একদিন এরা প্রথমে তো বৃন্দাবন যায় নাই। বৃন্দাবন যাবার আগে একটা ঘটনা ছিল। একটি গাছের ডালে বসে কপতিকে কপট বলছে কপতি তোমার কপতি ক শুধু কপতি মানে কটি পতি আর ক বিসর্গপতি মানে ক তোমার পতিকে ক বিসর্গপতি মানে হচ্ছে ক তোমার পতিকে আর শুধু ক পতি মানে কটি পতি। কপতি বলল আমার দুটি পতি এসেছে। যেই না বলেছে কপতের হয়ে গেল রাগ। এসে হ্যাঁ তোমার দুটি পতি তুমি তাহলে উপপতি ভজনা করো। হচ্ছে না উপপতি নয় পরপতি। যার যেমন ভাব তার সেরকম লাভ। কপভেদে পরপতি মানে অপরপতি। আর এখানে কপতি বলতে চাইছে পর শব্দের অর্থ পরম। সেই পরম পতিটা সেই পরপতিকে ভজনা করি। এইরকম কথাবার্তা হচ্ছে 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 এমন সময় একটা বেদ সে গাছের নিচে দাঁড়িয়ে সেই কপতিকে মারার জন্য লক্ষ্য স্থির করছিল। কপতি বলল কপতকে হ্যাঁ আমার পতি দেবতা একবার নিচের দিকে তাকিয়ে দেখো না। যেই তাকিয়েছে সে কি দেখলো না একটা ব্যাগ তাদেরকে মারার জন্য লক্ষ্য স্থির করছে। বলছে হ্যাঁ কপট পতির কর্তব্য সদা সর্বদা পত্নীকে রক্ষা করা। তাই তুমি যদি আমার পতি হও তাহলে তুমি আমাকে এই সময় রক্ষা করো। কপট বললো আমাকে রক্ষা করতে হবে কেন? ঈশ্বর ডানা দিয়েছেন, চলো আমরা উপরে উড়ে যাব। কপতি বললো উপরে উড়ে যাওয়ার উপায় নাই। একটা সেন পক্ষী ঘুরছে। সেন পক্ষী মানে শিকারি পাখি ঘুরছে। যেই উপরে উড়বো অমনি খপ করে ধরবে। কিন্তু কপট চিন্তা করছে যে আমি নিজেকেই নিজে রক্ষা করতে পারবো না, আবার কপটকে কি রক্ষা করবো? তখন কপট বললে হ্যাঁ কপতি তুমি যে এখনই বললে যে তোমার আর একটা পতি আছে, তা পতির কর্তব্য যদি পত্নীকে রক্ষা করা হয় তাহলে তাকে বলো দেখি। তখন কপতি বলল সে আমার পতি নয়, সে তোমার পতি নয়, সে জগতের পতি পরম। আমি একা ডাকলে হবে না, এসব দুজনেই ডাকি। তখন দুজন ডাকছে হে গোবিন্দ তুমি গোবিন্দ তুমি যা
একটা সাপের রূপ ধারণ করি, বিষহীন সাপ, বিষধর্ম সাপের রূপ ধারণ করেছে, বেদের পায়ে কামড় দিল, বেদ জমি উঠলো, কিন্তু ব্যাগ পড়ে গেল, বসে পড়লো, আর তীরটা কিন্তু ছুটে গেল। তীরটা ছুটে গেল কোথায় বাবা? সেই লোকটা ভ্রষ্ট হয়ে হাতটা কেটে গেল, লোকটা ভ্রষ্ট হয়ে দিয়ে দিল সেই সেনপক্ষীকে, অপরের অনিষ্ট করার চিন্তা করছিল, তা সেনপক্ষীকে বিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেল। তাই কেউ কখনো কারো অজান্তে অপরের অনিষ্ট করার কথা চিন্তা কেউ কোনোদিন করবেন না। হা হা, তা বলছে ঠিক আছে, এই সেনপক্ষীটা মাটিতে লুটিয়ে পড়লো, আর কপতি বেঁচে গেল। তখন কপতিকে বললো, কপতি সেই পতির সন্ধান কোথায় পাবো বলো না, চলো চলে যাবো। বলছে সে থাকে বৃন্দাবনে। তখন থেকে তারা বৃন্দাবনে বাস করতে লাগলো। হ্যাঁ গো, কে বলে এরা পশু পাখি, 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 এরাই সূর্যবাসী, কে বলে এরা পশু পাখি, এরাই সূর্যবাসী, কে বলে এরা পশু পাখি। আমরা মানব হয়েও চিনতে পারলাম না, তারা চিনেছে বাবা। খুব আসতে আমরা চিনতে পারলাম না, বল চিনতে পারলাম। আমাদের সবসময় সবজি না কিসে একতলা হলে সে দুতলা হয়, দুতলা হলে তিনতলা হয়। ও একটা মোটরসাইকেল কিনেছে, আমি একটা 4 চাকা কিনবো। আচ্ছা, খুব আস্তে আস্তে, খুব দামি কথা, খুব জ্ঞানের কথা আমি কিন্তু আপনাদের বলছি, একটা মন দিয়ে শুনবেন, সত্যকে মিথ্যা আমাকে বলবেন, হ্যাঁ সত্য না মিথ্যা। আসল কি টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা মণি মুক্তায় কি আসল সুখ আছে? কোনোদিন নাই বাবা। এগুলো থাকবে, এগুলো থাকবে, এগুলো কি থাকবে না? থাকবে, তবে ওই নদীর উপর জলের নৌকা ভাসার মতো থাকবে। নৌকার জল বিষয়কে যদি ধারে চাপিয়ে দেন, তাহলে নৌকার জল চাপিয়ে দিলে, জল ঢেলে দিলে কী হবে? নৌকাটা ডুবে যাবে। তা আমি বলছি শুনুন, আসল সুখ আসল দুঃখ কয়টা জানেন? আসল দুঃখ হচ্ছে 6টা, আর আসল সুখ হচ্ছে 6টা। আগে দুঃখটা বলবো না, আগে সুখটা বলবো? আগে দুঃখটা বলি, আগে দুঃখের কথাটা বলি, তারপর সুখ বলি। 6টা দুঃখ কি জানেন? উর্ষা ঘর বাঁজা গায়, ফল পড়শি দুষ্টু ভাই, স্ত্রী মুখরা পুত্র মূর্খ, এই 6 মহাদুঃখ। বলছে উর্ষা ঘর বাঁধা গায়, মানে ঘর করলে, এখন খড়ের ঘর কম আছে, আমার আগে যখন ছিল না খড়ের ঘর, তখন জল আর মারতে পারতাম না। যখন আবার মানে নাতিরা যেত, আমার নাতি মানে ফাইনাল নাতি নয়, সেমি ফাইনাল নাতি, তার মানে মেয়ের ছেলে, দিয়ে দাদু মেঘ করেছে, তো থালা দেখেছি তো, থালা ঘটি বাটি দেখি, থালা ঘটি বাটি, মানে থালা ঘটি বাটি নিয়ে জানতো কোন কোন জায়গায় জল পড়ে, সেই জায়গায় থালা ঘটি বাটি পারত, টুং টাং শব্দ হতো, এবার খুব মজা লাগতো। আর যা আছে দাদুর হচ্ছে, তার দাদুর হোক, খুব মজা লাগতো রে। তো এটা হচ্ছে উৎসাহ ঘর। সে বলি না, একটা গান বেরিয়েছে নাকি, যে খাটটা সরা হয়ে বেহায়, টিপি টিপি জল পড়েছে, তো ঠিক সেরকম ওটা হচ্ছে উৎসাহ ঘর, দুঃখের কথা বলছি। আর বাঁধা গায়ে, আপনারা গায়ে পুষেছেন, 1 বছর 2 বছর হয়ে চললো, কিন্তু বাচ্চা দিচ্ছে না, আওয়াজ হচ্ছে না, হ্যাঁ গভীর হচ্ছে না, তো বলুন দেখি এর মধ্যে দুঃখ আছে? উৎসাহ ঘর বাঁধা গায়ে, আর ফল পড়শি দুষ্টু ভাই। ফল পড়শি মানে পাড়া প্রতিবেশী যদি ফল বিদ্যা হয়, তাহলে আপনার ঘরের দরজায় তো নোংরা ফেলে দেবে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসবে, এই খুব দুঃখ বাবা। টাকা পয়সা না থাকলে এত দুঃখ নাই, মারবার শাকভাগ কোনো মতো জুটিয়ে খেতে পারবে ভগবান। আর স্ত্রী মুখরা পুত্র মূর্খ, যখনই ঘর ঢুকবেন, স্ত্রী যদি মুখরা হয়, তো জল চাইলে 5 বার জল চাইলে, কি বলছিলি জল দাও, তো ক্লান্ত হয়ে গেছে, ও নিজে নিয়ে খাও, যাও, আমি সারাদিন কাজ খাবেন আমি জল দিতে পারবো না। এর স্ত্রী মুখরা, আর পুত্র মূর্খ,
পুত্র যদি মূর্খ হয়, এই 6 মহা দুঃখ, এর উপরে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা মণি, মুক্তা, দেখা এগুলো থাকলে কোনোদিন সুখ পাবে না, এগুলো দুঃখ। এবার সুখের কথাটা বলি, বলছে ধোয়া কাপড় দক্ষিণ বাত, ঠান্ডা গিন্নি গরম ভাত, জ্ঞানী পুত্র নাতির মুখ, এই 6 মহাসুখ। বলছে কি ধোয়া কাপড়, কাপড় যদি কম দামি হয়, শাড়ি হোক, ধুতি হোক, প্যান্ট শার্ট হোক, তাই হোক, শাড়ি যদি বা কাপড় যদি কম দামি হয়, ছেঁড়াও যদি হয়, ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা পরে খুব সুখ। ধোয়া কাপড় দক্ষিণ বাত, মানে দক্ষিণের বাতাস। তার জন্য কথা আছে, একটা ঘর করতে জানেন কেমন ঘর করতে হয়? দক্ষিণ দিকে দুয়ার করে, দক্ষিণ দুয়ারি ঘরে রাজা, পূর্ব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারি মুখে ছাই, পশ্চিম দুয়ারি পাশ না যায়। তার জন্য বলছে দক্ষিণের বাতাস। হ্যাঁ, তা বলছে ধোয়া কাপড় দক্ষিণ বাত, ঠান্ডা গিন্নি গরম ভাত। স্ত্রী যদি খুব ঠান্ডা হয় বাবা, খুব ভালো হয়, সে ফ্যান ভাত যদি দেয় তো নুন ছিটে খেলে অমৃতের মতো লাগে। ঠান্ডা গিন্নি গরম ভাত। আর জ্ঞানী পুত্র নাতির মুখ, জ্ঞানী মানে সে আমার ছেলে ইঞ্জিনিয়ার পাস করলো, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে উকিল, সেটা বলছি না, সেটা উচ্চ শিক্ষিত হলো, ইনকাম করতে লাগলো, কিন্তু জ্ঞানটা সম্পূর্ণ আলাদা। জ্ঞান বলতে কি, যে না, বাবা মা খুব কষ্ট করে আমাকে বড় করেছে, বাবা মায়ের দুঃখ শিখতে হবে, বাবা মাকে আমাদের যত্ন করতে হবে, বাবা মায়ের সেবা করতে হবে, এই হচ্ছে জ্ঞানী পুত্র। আর নাতির মুখ মানে বললাম ফাইনাল, সেমিফাইনাল, মানে আগে বলেছিলাম সেমিফাইনাল। ওই সে আমার ঘর দেখছো, ঘরে জল পড়ছে কোন জায়গায় ফুটো আছে। হ্যাঁ, কিন্তু যদি আমার ছেলের ছেলে হয়, সেই নাতি, সে কিন্তু দেখবে দাদু দাদু ঘরটা ঠিক করবে না, দাদু জল পড়ছে, কখন করবে, সে কিন্তু আমার দরদটা বুঝবে। এটা যে ফাইনাল নাতি। তা নাতির মুখ, এই 6 মহাসুখ। সংসারে বাবা আসছে, আমাকে একটা দেখো, যার লেখাপড়া করছে নাতিরা আমাকে একটা অঙ্ক বলবো, অঙ্ক করছি। সংসারে যাই করুন না কেন, যোগ বিয়োগ গুণ ভাগ যতই করুন, ঘুরে ঘুরে উত্তর আসবে 0। উত্তর 0, কোথাও কিছু নাই বাবা। এখন নয়, কিছুই নয়, তিনি ছাড়া কেউ কারো নয়, ভগবান ছাড়া কেউ কারো নয়। শরীরে দাঁড় আছে, সে দাঁড় নয়, যে ভক্তি আছে ভক্তিও নয়, হচ্ছে না, সব নয়। আচ্ছা, এবার দেখুন, 9কে 1 দিয়ে গুণ করলে কত হয়? যারা লেখাপড়া করছে তারা বলো, 9কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 9 হয়। 9কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 18। 18 কয় 10 কয় 18 হয়? 1 10 8 18। একের পেটে 18, 1 আর যোগ করুন কত হচ্ছে? 1 আর যোগ করলে কত হয়? 9। এস কাটতে গেল, 9 দুগুণে হলো, আর 3 9 কত? 27। কয়ের পিছনে কয় 27? বলো। 2 7 যোগ করলে কত হয়? 9। এবার 4কে গুণ করুন 9 দিয়ে, 4কে 9 দিয়ে গুণ করে কত হয়? 4 9 36। কয় 10 কয় 36? 3 10 6। 3 আর 6 যোগ করলে কত হয়? 9। এবারে 5 9 কত হয়? 45। 4 10 5 45। 4 আর 5 যোগ করুন কত হয়? 9। সব 9। তাহলে 6কে 9 দিয়ে গুণ করুন কত হয়? 6 9 54। 5 4 54। তাহলে 5 আর 4 যোগ করুন কত হচ্ছে? 9। 7 9 কত হচ্ছে? 63। কয় 10 কয় 6 10 3। তাই 6 3 যোগ করুন কত হয়? 9। কেউ কারো নয়, তিনি ছাড়া কেউ কারো নয়। আচ্ছা, এবার 8 9 গুণ করুন কত হচ্ছে? 8 9 72। তাহলে 7 আর 2 কত হচ্ছে? 9। তাহলে হয়ে গেল আপনার 72। আর 0কে 9 দিয়ে গুণ করুন, 9 0 0 0।
কিছুই থাকবে না, সব শূন্য হয়ে যাবে। তাই বলছে সংসারে 9টা ভক্তি 9টা দ্বার, সব কিছু কেউ কারো নয়, কেউ কারো নয় বাবা, সব আর গোবিন্দ ছাড়া কেউ কারো নয়। তাই দেখবেন, তাকে ডাকবেন, তাকে স্মরণ রাখবেন।